আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল। কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি। শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি। আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর আসল বাড়ি। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর আসল বাড়ি। যেতে হবে সবই ছাড়ি, যাইতে হবে সবই ছাড়ি কবর মাঝার। না মানলি ফরমান রে তুই, না
কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান নামানি ফার মান রে তুই নামানি কোরআন নামানি ফার মান রে তুই নামানি কোরআন। উপস্থিত আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, আর আপনাদের পিছনে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল, এই মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, ঠান্ডার মৌসুম, যদিও ঠান্ডা কম, কারণ বিভিন্ন জেলা ঘুরছি বুঝছি 2-4-5 দিন থেকে ঠান্ডার অনেকটাই কমে এসছে। আমি দু একটা কথা বলবো। সভাপতি পাল্লে গেছে না আছে? হ্যাঁ, তা আমি বুঝলাম না, এখন যদি এই যারা ইউটিউবার বালারা এসছে, এখন যদি ঘোড়াই পিছন দিকে না, খানিকটা মোগর আমার উপরে পড়বে। কথাটা বুঝতেছেন কিনা আমি জানি না। যদি একবার ঘোড়ায় আর আমি স্টেজে বকছি, তো মোগর সবটি হার উপরে পড়বে, তারপরে তো পাবলিক যা আছে হবে। জালসার পরিবেশ কিন্তু হানাফির থেকে খারাপ হয়েছে পরিবেশ। এটা জালসার সৌন্দর্য নয়, এটা জাহেল মূর্খ প্রমাণ করা। এভাবে জালসা দিয়েন না, বরঞ্চ আরো ক্ষতি। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান। নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। আল্লাহ রাসূলের হাদিস বলছি আপনাকে, কত দূর জাহেলিয়াত চলে গেছে। আল মারাতু আওরাতুন, মেয়েদেরকে ঢেকে রাখো। কিন্তু আপনি ভাবে ওপেন করলেন, কোনো আমার শিক্ষক যদি এই ভিডিও দেখে তো আগে হাঁকে পিটবে, জালসা করতে গেছি তোকে না, লেকচার লেগেছে তোকে না, খুব মজা লেগেছে জি। তো এই জিনিসগুলো বন্ধ করেন। হ্যাঁ, মেয়েরা আলোচনা শুনবে, অবশ্যই শুনবে, কিন্তু ওদের বেড়া দিয়ে দেন, ঢেকে দেন। আমার ভাই মেয়েদের সম্পর্কে অধিকার আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ, নইলে আমি টাচ দিতাম। আমি আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা হুজরাত ৪৯ নম্বর সূরার ১২ নম্বর আয়াত, একটাই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং একখান
সহিহ তারগীব থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আমার ভাই যেমন কোরআন ও হাদিসের আলোকে আপনাদের শোনাচ্ছেন, আমিও ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের উপরেই একটা একটা করে আমি আপনাদের সামনে শোনাবো। তবে আপনাদের ধৈর্যের অনুকূলে যদি থাকেন তো বলবো, তবে আমি চেষ্টা করছি 12টা পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ধৈর্য রাখবেন। আমি যে আপনাদের সামনে বিষয়টা বলার চেষ্টা করছি, বা আলেম ওলামা যারা আছেন বুঝে নিয়েছেন আজকে আমার বিষয়টা কি। আজকে আমার বিষয়টা হচ্ছে গীবাত বা পরনিন্দা করা। ভালো করে বুঝবেন, খুবই দামি। কারণ আল্লাহ মানুষকে মুখ দিয়েছেন, এ মুখ দিয়ে এত নোংরা নোংরা কথা ব্যবহার করি। এই মুখের মাধ্যমে মিথ্যা কথা, এই মুখের মাধ্যমে মিষ্টি মধু কথা, এই মুখের মাধ্যমে একটা সংসারকে টচনচ করে দেওয়া। মুখের মাধ্যম দিয়ে অনেক গুনাহ আছে, তার মধ্যে একটা গুনাহ হলো গীবাত, মানে লোকের দোষ ত্রুটিকে উদ্ঘাটন করে বেড়া। আমি সংজ্ঞা দিব ইনশাআল্লাহ। তাহলে গীবাত, গিবা এটা হচ্ছে আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা, কুৎসা রটনা করা ইত্যাদি অনেক মানে। তাহলে গীবাত আজকে সমাজে, এই সমাজে এটা ব্যাধি, এটা রোগ হয়ে দাঁড়িয়েছে। দেখেন 100 জনের মধ্যে 98%, 100% যদি নেন তো 98%ই মানুষ এই রোগে আক্রান্ত। এই রোগটাতে আমরা সবাই আক্রান্ত আছি, কেউ বাদ যাবে না। তা কিভাবে? তাহলে আপনাকে আমি একটা একটা করে যদি বলি তাহলে আপনি বুঝে নেবেন। আলোচনা করার আগে একটা কথা আপনাকে বলি, কারণ আমরা অনেক ভাই আছি, অনেক ইমানদারওয়ালা মানুষ আছেন, অনেক মা বোন আছেন। কথাটা কি, যে আজকে সম্ভবত এই রজব মাসের 29 তারিখ, 28 অথবা 29 তারিখ আজকে। তার মানে কাল বাদে পরশু চাঁদ উঠবে কোন মাসের? শাবান। শাবান মাসের চাঁদ উঠবে। কিন্তু শাবান মাসের কিছু করণীয় আছে, জি কিছু করণীয় আছে যেটা আমাদের করা উচিত, কিন্তু আমরা আজকে বঞ্চিত হয়ে যাচ্ছি। শাবান মাসটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস দেবো, আমি আজকে আলোচনা করব না, শুধু একটা হাদিস, দুইখানা হাদিস দিয়ে আমি বেরিয়ে চলে যাব। প্রথম নম্বর কি, জায়গা আপনাকে একটা কথা বলি, সিয়াম বা রোজা। সিয়াম, পৃথিবীতে যত ইবাদত আছে, ভালো করে বুঝবেন, পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। যত ইবাদত তো অনেক আছে, কিন্তু আল্লাহকে এমন একটা ইবাদত দিয়ে সন্তুষ্ট করা যায়, তার নাম হচ্ছে সিয়াম বা রোজা। রোজা রেখে আপনি আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য একটি সিয়াম রাখে, একটা রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল বলছেন বা'আদাল্লাহু ওয়াজাহু আনিন নার 70 খরিফা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি একটা রোজা রাখে, তাহলে একটা রোজা আল্লাহর জন্য রাখলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা থেকে জাহান্নামকে 70 বছর পথ দূরে রাখবেন। একটা রোজা যদি আপনি রাখতে পারেন, নফল রোজা, ফরজ নয়, যদি অন্তত নফল রোজা রাখতে পারেন, তাহলে জাহান্নাম আপনার চেহারা থেকে 70 বছরের পথ অনেকটা দূর আপনাকে বাঁচিয়ে রাখবে। জি, কিন্তু আজকে আমরা এই নফল রোজাগুলো রাখছি না। অনেকে আবার রোজা রাখি, কিন্তু রোজা রাখতে গিয়ে অনেকে বলে শাবান মাসে 14-15 এই 2 দিন রোজা রাখলি হয়ে গেল। এরকম আছে না সমাজে? নাই 14-15। কিন্তু হাদিসের বাস্তবতা, হাদিস যদি আপনি উদ্ঘাটন করেন, গবেষণা করেন, আল্লাহ রাসূল আসলে কি বলেছেন যদি একটু ভাবেন তো পেয়ে যাবেন। উসামা বিন জায়েদ তিনি বর্ণনা করছেন, উসামা বিন জায়েদ
এই উসামা বিন জায়েদ কে? আল্লাহর নাতি, অর্থাৎ জায়েদ যে পালক পুত্র তার সন্তান। জি, উসামা এমন একজন দামি ছোট একটা মানুষ, তার অনেক ঘটনা আছে। তো উসামা বিন জায়েদ আল্লাহ রাসূলকে একদিন প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আপনাকে আমি একটা প্রশ্ন করছি। কি প্রশ্ন? যে লাম আরাকা তাসুমু, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর। আল্লাহ রাসূল, আপনি অন্যান্য মাসে যা রোজা রাখেন তার চেয়ে আপনি বেশি মা তাসুমু মিন শাবান, তার চাইতে বেশি আপনি শাবান মাসে রোজা রাখেন। অন্যান্য মাসের চাইতে আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? ভালো করে বুঝবেন প্রশ্নটা কি করছে আল্লাহ রাসূলকে। সুনাই নাসাই হাদিস নাম্বার 2357 নম্বর হাদিস। কি বলছেন? আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল অন্যান্য মাসের চেয়ে আপনি শাবান মাসে বেশি কেন সিয়াম পালন করেন, বেশি কেন রোজা রাখেন? প্রশ্নটা কত দামি দেখেন। তো আল্লাহ রাসূল কি বললেন? হে উসামা, তুমি আমাকে প্রশ্ন করেছো যে আমি এই শাবান মাসে কেন এত বেশি রোজা রাখি। এটা বেশি রোজা রাখার কারণ দুইটা কারণ আল্লাহ রাসূল বর্ণনা করলেন। এক নাম্বার, বিশ্বনবী বললেন উসামা আমি এক নম্বর এই মাসে রোজা রাখার বেশি কারণ হলো যে এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস যে মানুষেরা গাফেল থাকে। রজব এবং রমজান, রজব এবং রমজানের মাঝে এই শাবান মাসটা আছে। এই শাবান মাস থেকে মানুষ গাফেল থাকে। শুধু তাই নয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। একটা হয় আপনার সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আপনার ভাগ্যকে পেশ করানো হয়, আপনি কি হালাতে আছেন এটা পেশ করা হয়। একটা সোমবার, একটা বৃহস্পতিবার। এই হাদিসে বিশ্বনবী বলছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। বিশ্বনবী বলছেন আমি রোজা আছি এটা আল্লাহ দেখুক, আর এই হালাতে আমার রিপোর্টকে পেশ করা হোক। আমি কোন অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি এটা আল্লাহ দেখুক। এই জন্য আমি এই শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখি, শাবান মাসে রোজা রাখি। তাহলে অনেকে যে বলছেন 14 আর 15 রাখলি হয়ে গেল, তা আল্লাহ রাসূল তাহলে তালাশ করতে লাগলো কেন? জি, আল্লাহ রাসূল তাহলে লম্বা রাখলেন কেন? যদি 14-15 যদি ইম্পর্টেন্ট হয় তা আল্লাহ রাসূল 14-15 রাখতে পারতেন, তো এক কর থেকে লাগাতার কেন তিনি রোজা রাখছেন? তার মানে অত্র হাদিস প্রমাণ বহন করে যে আপনি যটা পারবেন, একটা দুটো নয়, মানে 14 আর 15 রাখতে হবে এমন কথা নয়। এটা হাদিস কোনো সহিও নয়। অতএব আপনাকে রোজা রাখতে হবে। শাবান মাসের যখন চাঁদ উঠবে মা বোনেরা, তাহলে আপনি যটা পারবেন তটা রোজা আপনি রাখবেন। যটা পারবেন আপনার সাধ্যে কুলাই ততই আপনি রোজা রাখবেন। কারণ আল্লাহকে দেখান আমি রোজা আছি, আর আমার এই রোজার মাধ্যমে আমার বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে, এটা দেখুক। একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝে নেবেন। কেমন? আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আপনাকে ম্যানেজার রেখেছে। ম্যানেজার তো ম্যানেজার গিরিশটা বেশি দেখায় ম্যানেজার। এখন ম্যানেজার হয়েছেন আপনি, মালিক একদিন আসবে। মাঝে মধ্যে আপনি কাজের গাফলতি দেখান, কিন্তু কাজের গাফলতি দেখাতে গিয়ে যখন আপনি বুঝতে পারেন যে মালিক আজকে ঢুকবে, তখন আপনি নিজেকে সচেতন হয়ে যান, এই এটা করো, এটা এভাবে ঠিকঠাক, এভাবে ঠিকঠাক। তো মালিক যখন দেখবে যে ম্যানেজার ব্যাপক সুন্দরভাবে কাজ করছে, বহাল রেখেছে, তো আচ্ছা বলেন তো মালিক খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। কিন্তু ওই সময় যদি আপনি সব দিনই আপনি ভালো কাজ করছেন, আর এমন সময় মালিক ঢুকলো আর আপনি মোবাইলে ঘুচুর ঘুচুর করে টাইম পাস করছেন, তো মালিক যদি দেখালে কেমন লাগবে? ইস, দেখ তোরে প্রতিদিন খাচ্ছি আর এমন সময় মালিক ঢুকেছে আর ওই সময় মোবাইল ঘেঁটে টাইম পাস করছি, তাহলে তো এটা খারাপ হয়ে গেল। তো সেই বাৎসরিক রিপোর্ট হয় শাবান মাসে।
প্রত্যেক বছরের শাবান মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এর ব্যাখ্যা আর অনেক বিশ্লেষণ আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তবে আপনাকে বলতে চাচ্ছি যে কারো ফাঁদে নয়, আপনি শাবান মাসের রোজা যটা পারবেন তটা করবেন। জি, যটা আপনি পারবেন, 14-15 দিয়ে নয় যে 14-15 দিন তারিখেই রাখতে হবে, এমন কথা সত্য নয়। এবার চলুন, এবার আমি আমার মেন বিষয়ের দিকে চলে যাই। গীবাত এটা একটা সামাজিক ব্যাধি, এটা এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছি আমরা, কেউ আমরা কম বেশি নাই, অনেকে। আমি আপনাদের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিবেন, আড়াবেন না। কি প্রশ্ন? আচ্ছা আপনারা বলুন যে বাপ আপনাদের এলাকায় মদ পান করে? মদ মদ খায় 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 আচ্ছা মদ যে খায়, আচ্ছা বলুন, মদ পান করতে গিয়ে বাপ মদ খায়, বেটাও খায়, এরকম আছে আপনাদের এলাকাতে? আছে কি? লজ্জা করার নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি একটা, তার মানে আপনাকে প্রমাণ করতে হবে না যে খায় দা উঠে নুজি, ওই লয়। আপনাকে প্রমাণ করার জন্য মানে বুঝাচ্ছি। আচ্ছা আপনার এলাকাতে বাপ বেটা দুজনে মদ খায়, এরকম আছে না নাই বলুন? আছে তো? আপনার দিকে না থাকলে আমাদের মুর্শিদাবাদে অহরহ পালার শেষ নেই। তো বাপও খায় বেটা খায়, কিন্তু এটা আপনি উত্তর দেন তো, যে বাপ আর বেটা একসাথে এক জায়গাতে গল্প করে আর ভেদ ভেদ করে খায়, আছে এরকম? এটা হয় না, ভালো করে বুঝবেন। এটা কিন্তু হয় না। বাপ খায় বেটাও খায়, খায় লুকিয়ে খায়, ওই বাপের সামনে মদ খাবো, এটা আর পেস্টিক লাগছে, ওর পরে খেয়ে নেবে, তারপরে বাম পা ডান দিকে, ডান পা বাম দিকে ফেলতে ফেলতে বাড়ি যাবে, তারপর ঠিক আছে ওর। কিন্তু বাপটা একসাথে খাবে না, ঠিক। কিন্তু কিন্তু এমন একটা সমাজে রোগ আক্রান্ত হয়েছি আমরা, যে রোগটাতে বাপ বেটা ছেলে মেয়ে বউ একসঙ্গে করি। ভালো করে বুঝবেন, মদ কিন্তু হারাম, কিন্তু বাপ বেটা খায়, কিন্তু একসাথে খাই না। কিন্তু এমন একটা রোগ আছে, যে রোগটা বাপ বেটা ছেলে মেয়ে এবারে একটা টেবিলে বসে এক জায়গাতে বসে ও কাজটা করে, জঘন্য পাপ করে, তার নাম হচ্ছে গীবাত। বুঝতে পারেননি মনে হয়, আবার বলছি। আপনি ভাত খেতে বসেছেন, ওদিকে বিবি, এদিকে বেটা, এদিকে বেটি, এখানে আপনি, আপনার বেটি বলছেন ছি 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 ছি, তো ও মুখ পাড়ার লিয়া পালালছে। ব্যাস, ও যখন বলে দিলে তখন ওর ভাবে বলছে তুই কি কহছিস, ওলা খবর হার কাছে আছে, ভ্যাদ ভ্যাদ করিস না, ভাই বলছে। আর বিবি তখন বলছে যে ছাড়, ওর বাড়ির কথা কইছে, লিল্লা যদি মানে পাড়ার মধ্যে বংশের মধ্যে থাকে তো একদম লিখুট্টি বংশ, একটা বেকার ফালতু কইছে। তখন ই স্বামী কইছে ছাড়, এ কথা বলে ভেদ ভেদা করে সময় নষ্ট করিস না, ও আরকে বংশটাই বেকার। চারজন মিলে নিয়ে নিলে কত বড় গুনাহ করলেন আপনি। দেখেন সবাই মিলে কিন্তু এই কথাটা বললাম, বাপ বেটা একসঙ্গে মদ খাই না, লুকিয়ে লুকিয়ে খায়, যে লজ্জা আছে। কিন্তু এমন একটা আমরা পাপ করছি, যে পাপটা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে করছি, তার নাম হচ্ছে গীবাত, পরনিন্দা করা। এবার চলেন আল্লাহ এ ব্যাপারে কি বলছেন, গীবাতের ব্যাপারে, পরনিন্দার ব্যাপারে, চুগলখড়ির ব্যাপারে। আপনি অবাক হয়ে যাবেন আমাদের সমাজে কিভাবে আক্রান্ত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছ, তোমরা যারা আল্লাহকে এক বলে, একক বলে স্বীকার করে নিয়েছ, তোমরা শুনে নাও, ইস্তানিবু কাসীরাম, ইস্তানিবু, তোমরা দূরে থাকো। কি থেকে দূরে থাকবে? কাসীরাম মিনাত যন্নি, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে বললেন ইস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি,
ইন্না বা'দাজ যন্নি ইসম, কারণ অনেক ধারণা আছে, অনেক মন্দ ধারণা আছে, যেগুলো হলো কাবিরা গুনাহ। এক নম্বরে আল্লাহ সতর্ক করে দিলেন, ওরে ঈমানদারেরা, তোমরা কারো ব্যাপারে কোনো খারাপ সন্দেহ করবে না, কারো ব্যাপারে তোমরা কুধারণা রাখবে না, কারো ব্যাপারে তোমরা অনুমান করবে না। অনুমান কত খারাপ জিনিস, ধারণা কত খারাপ জিনিস। বিশ্বনবী বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। তোমরা ধারণা থেকে বেঁচে থাকবে, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অনেক ধারণা হলো, অনেক মন্দ ধারণা হলো মিথ্যা। অতএব তোমরা ধারণা থেকে বেঁচে থাকবে। কেমন ধারণা? আপনাদের মসজিদে 20-30টা মুসল্লি নামাজ পড়ছে, তো নামাজ পড়তে পড়তে পড়ে তো একটা লোক এশার নামাজ পড়লে, ইমামের সঙ্গে এশারের নামাজ পড়লে, পড়ার পরে ও 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে নিলে, পড়া নেওয়ার পর আর বেতর পড়লে না, ভালো করে বুঝবেন, বেতর পড়লো না, তো বাড়ি চলে গেল। তারপর কিছু মুসল্লি কইছে, হ্যাঁ জয়দুল কোনটা গেল রে, বেতর পড়লে না, তারপর শালা কত নামাজির বেটা নামাজি বে, বেতর খান পড়লে না, বাড়ি পেলে আলো। কত ধারণা করছে, কি ধারণা করছে, যে বেতর খান পড়লে না, শুধু সুন্নাত খান পড়লে তো বাড়ি চলে গেল। এটা ধারণা করলে কি করলে না? কিন্তু এ ধারণা কেন আপনি করলেন? এ ধারণা কোনো মতে আপনি করতে পাবেন না, কারণ হতে পারে যে লোকটা বেতরের নামাজ পড়েনি, ওই লোকটা হয়তো সুন্নাতে মুআক্কাদা আদায় করার পরে তার একটা মনে চাহাত হয়েছে, ইচ্ছা হয়েছে, রাত 12টা হবে, 1টা হবে, আমি রাত 12টা 1টার সময় তাহাজ্জুদের সালাতের জন্য উঠে যাব, আমি আল্লাহকে ডাকব, এই জন্য হয়তো সে বেতরটা পড়েনি। তাহলে আপনি কেন বলতে গেলেন যে কেন বেতর পড়লেন না, নামাজের বেটা নামাজি? এটা ধারণা করলেন, এটা গুনাহ, করতে পারবেন না। আপনাদের মসজিদের ইমাম আপনাকে শামসি বাজার গেছে, শামসি বাজার দিয়ে ঘুরছে তো 2টা বেটি ছেলে গেলে ঘুরছে, ভালো করে বুঝবেন। আপনার মসজিদের ইমাম 2টা বেটি ছেলে গেলে ঘুরছে, তা আপনি দেখে নিয়েছেন, গে মা ইমামকে দেখবে, দেখ 2টা বেটি ছেলে গেলে মার্কেট করছে, কঠিন ব্যাপার। এখন জানলেও না আগাঙ্গোড়া যে 2টা বেটি ছেলে গেলে তো কে ঘুরছে, তো এটা তো দেখতে হবে, ফাটাম করে তুমি মেরে দিলে, দেওয়াকে কইছে তো দেখ আর কি করছে দেখ। এখন যদি ওই ছেলেটা গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম মৌলভী সাহেব, ওয়ালাইকুম সালাম, কি খবর গো? ওই যে বাজার করতেছি। মেয়ে 2টা কে গো? মেয়ে 2টা কে? এই যে ডানটা দেখছো এটা আমার, এটা হলো আমার বিবি, আর বাম দিকে দেখছো এটা হলো আমার মেয়ে। আমার বিবি আর আমার মেয়েকে শামসি বাজার নিয়ে এসেছে বাজার করার জন্য, কিছু কাপড় ক্রয় করার জন্য, কিছু নিবে বলে আমি নিয়ে এসেছি। তাহলে তিনি তো নিয়ে এসেছেন তার কাজের জন্য, আর আপনি ধারণা করে দিলেন ইমামের 12টা বাজানোর জন্য। তাহলে আপনি কেন এই ধারণা করতে গেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খবরদার, না জেনে কারো ব্যাপারে তুমি ধারণা করতে যেও না, কোনো মন্দ ধারণা তুমি আনতে যেও না, যে কি করলো আর কি হালাতে আছে। আগে তুমি প্রমাণকে তুমি ওপেন করো, প্রমাণকে তুমি হাজির করো, তারপরে তুমি প্রমাণ পেলে সেটা ধারণা করে তুমি সেটা প্রমাণ করে প্রকাশ করে দাও। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত জানো না, তো কারো ব্যাপারে তুমি সন্দেহ করতে পাবে না। এটা হারাম, আপনি কারো ব্যাপারে সন্দেহ করতে পাবেন না। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বিখ্যাত একজন তাবেঈ। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত একজন তাবেঈ। তিনি একদিন দজলা নদীর সাইড দিয়ে তিনি হাঁটছেন, তো হাঁটতে এক পর্যায়ে একটা ছেলে আর একটা মেয়েকে যেন তিনি দেখতে পেলেন। একটা ছেলে আর একটা মেয়ে কেমন ভাবে আছে, তো ছেলেটার উরু রাঙের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর ছেলেটার হাতে একটা বোতল আছে। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ
ধারণা হলো যে আজকে তারা দিনের দিবালোকে সূর্যের আলোতে তারা প্রকাশ্যে দিনের সময়, তার মানে একটা ছেলে আর মেয়ে তারা খারাপ কাজে তারা যেন লিপ্ত হয়েছে। এক কথায় জেনার বহিঃপ্রকাশের নজরে যেন তিনি দেখছেন, আর মনে মনে ভাবছেন যে তার হাতে মনে হয় ওটা মদের বোতল ধরে আছে, আর তা একবার ও খাচ্ছে একবার মেয়েটাকে খাওয়াচ্ছে। ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাবেঈ, ভালো একজন মুহাদ্দিস আলিম, এত বড় হাদিসের পণ্ডিত। এরপরে তিনি ধারণা করে ফেললেন, খারাপ ধারণা করলেন, তারা দুইজন দজলা নদীর পাশে কেমন করে দিনের বেলায় এই মন্দ আচরণ তারা করছে। যখন এই খারাপ ধারণা তাদের ইমাম হাসান বাসরি যেমন করলেন, এমন সময় দজলা নদীর ওপার থেকে একটা নদী আসছিল, আর নদী যখন পার হচ্ছিল তো মাঝ মিডিল পথে নৌকাটা পাল্টে খেয়ে যায়। আর যখনই পাল্টি খেয়ে যাওয়া যেমনই পাল্টি খেয়ে নিয়েছে, ওই ছেলেটা ওই নারীটাকে বাদ দিয়ে ছেলেটা নদীতে ঝাঁপিয়ে পড়ে গেছে। কেন পড়লো রে? তো ওই 10 জন যাত্রীকে 20 জন যাত্রীকে বাঁচানোর জন্য উঠে যাচ্ছে। আর ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি তিনিও যেন ছুটে চলে গেলেন। ছুটে গিয়ে মুখটাকে বারবার কাটছে, মুখটাকে বারবার বাঁকাচ্ছেন। এ তো নোংরা ছেলেটা এসেছে, এ কেমন একটা জঘন্য কাজ করছে। ছেলেটা বুঝতে পেরেছে যে আমাকে মনে হয় উনি খারাপ ভাবছেন, উনি হয়তো আমাকে খারাপ ভেবেছেন বলে মুখটাকে বারবার বেঁকিয়ে নিচ্ছেন। যেমনই বেঁকিয়ে নিচ্ছেন তখনই এবার বলছেন, হুজুর, ও হুজুর আপনি শুনেন, আপনি বারবার মুখটাকে বেঁকিয়ে নিয়েছেন, তার মানে আপনি আমাকে খারাপ ধারণা করেছেন, আপনি আমার ব্যাপারে কিছু অন্য ধারণা, পাল্টা ধারণা ভেবেছেন। তো শুনেলেন আপনি কি ভেবেছেন, তবে শুনেলেন আমি কে আর ওই মেয়েটাকে। আপনি যে মেয়েটাকে দেখেছেন ওই মেয়েটা অন্য কোনো পর নারী নয়, অন্য কোনো মহিলা নয়, ওই নারীটা হলো আমার মা। আমার উরুরাঙের উপরে দিয়ে ঘুমিয়ে শুয়েছিল, কারণ আমার মা ছিলেন একজন অসুস্থ ব্যক্তি, তিনি অনেক অসুস্থ। আমি আমার মাকে আমার উরুরাঙের উপরে মাথাটাকে দিয়ে ঘুমিয়ে দিলাম, এই জন্য ঘুমিয়ে দিলাম আমার মা যেন থাকতে পারছে না, রোগে আক্রান্ত, আর গরমের সময় এই জন্য আমি আমার মাকে বোতল দিয়ে দজলা নদীর পানি তুলে এনে আমার মাকে একবার খাওয়াচ্ছি, একবার আমি পান করছি, আর এখানে এই জন্য বসে আছি দজলা নদী পার হব, ডাক্তার দেখাবো বলে আমরা এখানে বসে আছি। যখনই এই কথা বলা, ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে নিজেকে লজ্জিত হয়ে গেলেন, মাথা নিমো করে নিলেন, আর বলেন, ভাই রে আমার ভুল হয়ে গেছে, আমার ধারণা করা অন্যায় হয়েছে ভাই, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। জি, তাহলে আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা করতে পারবেন না যতক্ষণ আপনি সঠিকটা না জানবেন। আজকে ধারণা শেষ নাই। একটা ভালো মানুষকে আমরা সমাজে কলঙ্কিত করে দিই। ছোট্ট একটা যদি অন্যায় হয় একটা ভালো মানুষের, তো ভালো মানুষের অন্যায়টাকে আমরা এমন ভাবে বহিঃপ্রকাশ করি যে ওই লোকটা আর লজ্জাতে বাইরে যেতে পারে না। সমাজে আজকে আমরা এমন সমালোচনার মধ্যে চলে গেছি। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? জি, ইয়া ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তারপর আল্লাহ বলছেন নাম্বার 2, ওয়ালা তাজাসসু, তোমরা 2 নম্বর কাজ, কারো তাজাসসুসি করবে না, কারো বিষয়ে গোপন খবর জানার চেষ্টা করবে না। ভালো করে শুনেন, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো গোপন বিষয় তালাশ করতে যাবে না। এক কথায় তোমরা সিআইডি গিরি করতে যেও না। কে কি করলো আর কে কি করলো নিজের দিকে তাকাও, ওপরে কি করলো, অমুকের বেটা কি করলো, অমুকের বেটে কি করলো, কেমন করে হলো, কি করে হলো, ওগুলো তোমার জানার দরকার নাই, বরং তোমার নিজের ফ্যামিলির দিকে তাকাও, নিজের ফ্যামিলি কি হালাতে আছে দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো বিষয়ে তোমরা গোয়েন্দাগিরি করার চেষ্টা করো না। কে কি করলো কান পাতি
লুকিয়ে শোনার চেষ্টা করিও না। বিশ্বনবী বলছেন ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, আল্লাহ রাসূল বলছেন কারো গোপন কথা জানার চেষ্টা করো না। অন করেন নেই এটা চালু নাই নাকি? কিভাবে যে কি থাকছে দেখি। তো আপনি এটা চালু করবেন তো হবে। লেন হ্যালো হ্যালো আছে তো আছে হয় না? এটা বন্ধ করা আছে নাকি? আসসালামু আলাইকুম। আমাদের মাংস বেশি হয়ে গেছে, যদি কারোর কেনার ইচ্ছা থাকে তাহলে এখনই গিয়ে কিনতে পারেন। এখনি লিবে এটাই ঘোষণা। সুইচটা বন্ধ করলেন করেছেন? কোনখানে থেমেছি বাপ? কোন জায়গায় থেমেছি গো? ওয়ালা তাজাসসাসু, তাই তো? আর আপনি পালাইছেন কিনা? বসেন না, বসলে ভাল লাগবে না, এক লাগলে কি বলছি? ওয়ালা তাজাসসাসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো বিষয়ে তোমরা গোয়েন্দাগিরি করবে না। বিশ্বনবী বলছেন, ভালো করে হাদিসটি অনুধাবন করুন, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলছেন মান সাতারা মুসলিমান, ভালো করে বুঝবেন হাদিসটা শুনুন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী বলছেন কোন মুসলমান আর অন্য কোন মুসলমানের পাপকে যদি কেউ মানে কোন গোপন বিষয়কে যদি ঢেকে রেখে দেয়, কেউ গোপনে কেউ অন্যায় করেছে ওটাকে যদি কেউ ঢেকে দেয়, বিশ্বনবী বলছেন মান সাতারা মুসলিমান, কোন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে প্রকাশ না করে ঢেকে রাখে, মান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে বিষ্ণু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার পাপকে দুনিয়াতে এবং আখিরাতে ঢেকে রাখবে। জি, বুখারীর হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার ফায়সালা শুরু করবেন, বিচারের মাঠে যখন বিচার শুরু হবে, বান্দাদেরকে উঠানো হবে, ওই এক বান্দাকে সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা তার হিসাব নেবেন, দিয়ে তাকে ঘেরে দিবেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলবেন বান্দারে দেখ তোর গুনাহগুলো দেখ, তুই দেখ যে দুনিয়াতে গুনাহগুলো করেছিস, তোর গুনাহগুলো কি সত্যি তুই করেছিস কি দেখ। বান্দা বলবে আল্লাহ হ্যাঁ, আমি দুনিয়াতে আমার দ্বারাই অন্যায়গুলো হয়েছে, আমার দ্বারাতে পাপগুলো হয়েছে আল্লাহ। তখন আল্লাহ বলবে দেখ রে বান্দা ভালো করে দেখ, আমার ফেরেশতারা কি অন্যায় করে লিখেছে নাকি দেখ। তখন বান্দা বলবে আল্লাহ না, তোমার ফেরেশতা অন্যায় ভাবে লেখেনি, বরং আমার দ্বারাতে গুনাহগুলো হয়েছে, আমি এগুলো পাপ করেছি আল্লাহ। তখন আল্লাহ বলবে বান্দারে তুমি যে পাপগুলো করেছ, আমি এই পাপগুলোকে আমি আর ওপেন করব না। তুমি যে অন্যায়গুলো করেছ গুনাহগুলো করেছ আমি ওপেন করব না। আমি তোমার পাপগুলোকে আমি আল্লাহ আব্বাউ দিয়ে ঢেকে দিলাম, আমি আর করে দিলাম পর্দা করে দিলাম, এবং আমি আল্লাহ তোমার পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কেন ক্ষমা করে দিলাম বান্দা? তুমি তোমার অমুক ভাইয়ের পাপকে গোপন রেখেছিলে, তুমি পাবলিকের সামনে বলে বেড়াওনি। কোন একটা ভাই অন্যায় করে দিয়েছে, হয়ে গেছে, হতে পারে, ওটা তুমি গোপন রেখেছিলে। কোন চায়ের দোকানে বলনি, কোন আরাদাস বন্ধুকে তুমি বলনি, বরং তোমার ওই ভাইয়ের পাপটাকে তুমি নিজে গোপন জানার পরে তুমি গোপন রেখে দিয়েছিলে। তো আল্লাহ বলে বান্দা আমিও তোমার পাপকে গোপন রেখে দিলাম, আমি আর বিচারের ময়দানে তোমার পাপকে আমি ওপেন করলাম না। তার মানে আল্লাহ 2 নম্বরে বললেন ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না। ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা,
আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এক অপরে গীবাত করবে না, কারো ব্যাপারে তোমরা গীবাত পরচর্চা তোমরা করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। যে আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করবে, তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মরা মাংস খেতে? তোমরা কি পছন্দ করো, তোমরা কি চাও যে তোমরা মরা ভাইয়ের মৃত মাংসকে খাবে? ফাকারিহতুমুহু, আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ করবে না। অতএব আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি হচ্ছেন অনেক তওবা কবুলকারী এবং অসীম দয়ালু। তো আল্লাহ শেষের বেলাতে বেশি বাড়িয়ে দিয়ে বললেন তোমরা গীবত করবে না, এক অপরের গীবত করবে না। গীবতটা কার সঙ্গে তুলনা করা হলো? কেউ যদি গীবত করে কোনো মানুষের, তাহলে সে কি করলো? তার মরা ভাইয়ের মাংস খেল। জি, গীবাত কত বড় ভয়াবহ, বাকি দুটার ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দেননি, কিন্তু গীবাতের যখন আলোচনা করলেন তো আল্লাহ তাআলা ব্যাখ্যা বাড়িয়ে দিলেন। ব্যাখ্যাটা কি? যে তুমি যদি গীবাত করো তাহলে তুমি তোমার মৃত ভাইয়ের মাংসকে খেলে। আচ্ছা বলুন, আপনাদের আমি এখানকার কিছু লোককে যদি বলি যে আপনার ভাই মারা গিয়েছে, ওই ভাইয়ের মৃতের মাংস তুমি খাবে? আচ্ছা বলুন, কেউ খেতে চাইবে? খেতে চাইবে না। কিন্তু আমরা গীবাত করছি না, করি না? গীবাত করছি। গীবাত কত ভয়াবহ জটিল পাপ। এক হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। ভালো করে বুঝবেন, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ কাকে বলা হয়? হাক্কুল্লাহ কোনগুলো বলা হয়? আপনি নামাজ পড়ছেন না, পড়েননি, এখন আপনি আজকে জালসা শোনার পরে আপনার মনে হলো না, নামাজ কেন পড়ি না? নামাজ না পড়লে তো মুসলমান থাকা যায় না, নামাজ না পড়লে তো কোনো আমল তার গ্রহণ হবে না। তাহলে আজ থেকে আমি নামাজ ধরে নিলাম, বাড়ির ফ্যামিলিকে নামাজ ধরাবো, নিজে আমি 5 ওয়াক্তের পাবন্দ হয়ে যাব। আমি কি করলাম? মসজিদে গেলাম, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 5 বছর ধরে নামাজ পড়েনি, 10 বছর ধরে নামাজ পড়েনি, 1 বছর ধরে আমি নামাজকে ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। রোজা রাখেননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি রোজা রাখিনি, ক্ষমা চাই। আপনি দান সাদকা করেননি, দান আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ আমি আজ থেকে দান শুরু করে দিলাম। এগুলোকে বলা হয় হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ আল্লাহর সঙ্গে জড়িত পাপ, এগুলো ক্ষমা হয়ে যাবে। এমনকি আপনি বড় যদি কোনো শিরিক করে ফেলেন, যদি আপনার দ্বারা শিরিক হয়ে থাকে, আলেম ওলামা আলোচনা করেন শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু না না না, পৃথিবীতে যতই বড় গুনাহ হোক না কেন, শিরিক যতই বড় হোক না কেন, বান্দা যদি সারেন্ডার হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে নেয়, আর শিরিককে একেবারে দাফন করে দেয়, আর করবে না, এ বলে যদি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এমন একটা পাপ আছে, এমন একটা গুনাহ আছে, যে গুনাহ কোনোদিন ক্ষমা হবে না, সেটা হচ্ছে হাক্কুল ইবাদ। অনেকগুলো গুনাহ আছে হাক্কুল ইবাদ, তার মধ্যে একটা আপনাকে বলে দিয়েছি। আপনি কারো গীবতগিরি করে বেড়াচ্ছেন, চুগলখুরি করে বেড়াচ্ছেন, ওই লোকটার মান সম্মানকে আপনি সমাজে হেয়তপূর্ণ করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। আপনি হজ করতে চলে গেছেন, কত মুরব্বী আপনি হজ করে গিয়ে ওই গ্লাভটাকে ধরে আপনি দিয়ে বলছেন আল্লাহ আমি অমুক জুনাকে ছোট করেছিলাম, আল্লাহ এটা আমার অন্যায় হয়েছে, মাবুদ রে আমি তোমার কাছে সারেন্ডার হয়েছি, তোমার পবিত্র স্থান কাবাতে এসে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে ফুট হট, জীবনে তোরে গুনাহ ক্ষমা হবে না, তুই আমার কাছে কেন ক্ষমা চাইতে এসেছিস? বরং যার মানহানি নিয়ে তুই খেলেছিস তার কাছে যা, ও যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে আমি আল্লাহ ক্ষমা করব রে, নচেত আমি আল্লাহ তোকে ক্ষমা করলাম না। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ,
ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা। তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে পাবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা, যতই করো নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা রেহাই পাইবা না। পরের ঋণ আমল নামা কইরো না জমা। তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছের লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পূর্ণ। পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পুণ্য। নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে অন্যেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা। তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা। তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। তাহলে কারো ব্যাপারে আপনি গীবাত করতে পাবেন না। গীবাত, পরনিন্দা, পরচর্চা করা, চুগলখড়ি করা এত ভয়াবহ জটিল একটা পাপ, যে পাপ যদি আপনি জীবনে করেছেন তো আপনার কোনোদিন ক্ষমা হবে না যদি আপনি তার কাছে না নিয়ে যান। চলুন আপনাকে আমি একটা একটা করে হাদিস বলবো। গীবাত কত ভয়াবহ কঠিন পাপ। বিশ্বনবী সাহাবীদেরকে প্রশ্ন করছেন, সাহাবীরা, আতাদুরুনা মাল মুফলিস, আতাদুরুনা মাল মুফলিস, ও সাহাবীরা তোমরা বলো গরিব কে, অসহায় কে, দরিদ্র কোন ব্যক্তি? সাহাবীরা উত্তর দিলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহি ইন্নাল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু। যেই লোকটার টাকা পয়সা নাই, যেই লোকটার ধন সম্পদ নাই, ওই লোকটা হলো গরিব, ওই লোকটা হলো অসহায়, ওই লোকটা হলো ফকির। প্রশ্ন উত্তর। প্রশ্ন কি? সাহাবীরা, গরিব কে, অসহায় কে? আল্লাহ রাসূল সাহাবীরা বলছেন, যার টাকা নেই, যার পয়সা নেই, ও তো গরিব, এর চাই তার গরিব কে হবে? বিশ্বনবী উত্তর দিলেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি আলান নাসি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বলছেন, শোনো, অসহায় ওই ব্যক্তিটা, গরিব ওই ব্যক্তিটি, যেই লোকটা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উঠবে,
রোজা নিয়ে উঠবে, দান সাদকা নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, বিভিন্ন আমল বিভিন্ন আমল সে নিয়ে উঠবে, ভালো ভালো আমল নিয়ে উঠবে। কিন্তু আমল উঠার পর সে এমন ভাবে উঠবে কাউকে গালি দিয়েছে, কাউকে অন্যায় ভাবে মেরেছে, কারো অপবাদ, কারো গীবাত করেছে, কারো অপবাদ করেছে, এক কথায় চুগলখড়ি করেছে, কাউকে অন্যায় ভাবে মেরেছে, কাউকে অন্যায় ভাবে কতাল করে দিয়েছে, কারো জমিকে আত্মসাৎ করেছে। আর ওই সময়তে যখন বিচার ফাইসালা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখ অনেক পাওনাদার দাঁড়িয়ে আছে, যাকে মেরেছে সে দাঁড়িয়ে আছে, যাকে খুন করেছে সে দাঁড়িয়ে আছে, যার টাকা মেরেছে সে দাঁড়িয়ে আছে। এক কথায় অনেক পাওনাদার দাঁড়িয়ে আছে, গীবতকারীরা দাঁড়িয়ে, গীবত যার করেছে সে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো এক কাজ করো, যে লোকটা নামাজ পড়েছে আর লোকের নিন্দা করে বেড়ালছে, ওর নামাজের নেকিটা ওই লোকটাকে দিয়ে দাও। ভালো করে শুনবেন, ওই লোকটাকে দিয়ে দাও। যখন নামাজের নেকিটা যার গীবত আপনি করেছেন তাকে দিয়ে দেওয়া হবে। কাউকে আপনি মেরেছেন, বলবে ওর যাকাতের নেকিটা, দানের নেকিটা ওকে দিয়ে দাও, দিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে একটা ফাইসালা করবেন। তখন ফেরেশতারা সেই রকম ভাবে ফাইসালা করবেন। তো করতে 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 এমন সময় নামাজি ব্যক্তির, দানশীল ব্যক্তির আর একটাও যেন নেকি নাই, সমস্ত নেকি যেন সব ট্রান্সফার হয়ে গেল, সমস্ত নেকি যেন সে অন্যরা নিয়ে নিল। এমন সময় ফেরেশতা বলেন, আল্লাহ আর তো আর নেকি দেখতে পাচ্ছি না, সব নেকি তো শেষ হয়ে গেল, এখন শুধু তার পাপ আর পাপ আর পাপ। আল্লাহ বলবেন, তাহলে কি পাওনাদার দাঁড়িয়ে আছে? বলছে অনেক পাওনাদার এখনো বাকি আছে। তখন বলে, এক কাজ কর, যাদের গীবাত পরচর্চা পর নিন্দা করেছে ওদের গুনাহগুলো এবার এর ঘাড়ে চাপিয়ে দে। দেখেন, গুনাহ যখন চাপাবে, চাপাতে 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 বিশাল পাহাড় পরিমাণ এমন গুনাহ হয়ে যাবে, শেষ পর্যায়ে ওই লোকটা আল্লাহ তাআলা বলুন ওকে জাহান্নামে দিয়ে দে। আহ, কি আশ্চর্য হাদিস! দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, পর্দায় থাকলেন, অনেক কিছু ভালো ভালো আমল করলেন, এরপরে আপনি জাহান্নামে চলে যাবেন। তার মানে আপনি সবচাইতে গরিব, সব কিছু সবচাইতে আপনি বড় ফকির, বড় আপনি অসহায় হয়ে যাবেন। সেদিন আপনার কোন আমল সব বরবাদ হয়ে যাবে। আবু মুয়ার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নার রাজুলা, আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলা ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা। যখন বিচারের ময়দানে লোকদেরকে, মানুষকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, সার্টিফিকেট দিয়ে দেওয়ার পর যখন সে তার আমলগুলোকে দেখবে, আর দেখতে দেখতে বলবে, আরে আমার নামাজের নেকি কই, রোজার নেকি কই, দান সাদকার নেকি কই, একটাও তো আমি আমল দেখতে পাচ্ছি না। হায় আল্লাহ, হায় আমার ভালো ভালো আমল যে আমি দেখতে পাচ্ছি না, শুধু গুনহার গুনহা লেখা আছে। তখন ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভালো ভালো আমলগুলো কোনঠে গেল? শীতের সময় কষ্ট করে নামাজ পড়েছি, কত কষ্ট হয়েছে আমার, ওই নামাজের নেকিগুলো তো দেখতে পাচ্ছি না। 12 ঘন্টা ধরে না খেয়ে রোজা থেকেছি, নেকিগুলো যে দেখতে পাচ্ছি না। আল্লাহ তখন একটাই উত্তর দিবে, ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, বান্দারে গীবত করার কারণে তোমার গুনাহ, তোমার নেকি সব বরবাদ হয়ে গেছে। মানুষের গীবাত করেছো, পরচর্চা করেছো, এই জন্য তোমার সমস্ত ভালো আমল আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি। আফসোস, তাহলে আপনি কেন লোকের নিন্দা করতে গেলেন? কেন আপনি লোকের গীবাত করতে গেলেন? যদি আপনি করে দেন, তার মানে আপনি নিজের পায়ে নিজে কুরহল মারলেন। কি লাভ? আপনি লোকের গীবাত করে আপনার কি আমল লাভ হবে? বরঞ্চ আপনার লস। আজকে আমরা ছেলে মেয়ে, আমি ভাবছি যে খালি মেয়েরা বেশি এগুলা ভেদ ভেদানি করে, কিন্তু না, ছেলেরা বেশি। আমি ভাবি মেয়েরাই গীবতে বেশি জড়িত, খালি কোন খালাকে পাশে পেয়ে নিলে হয়, পরের বাড়ি খবর নিবে। এখন আপডেট, এটা মেয়েদের ক্ষেত্রে হয়, কিন্তু আজকে ছেলেরাও এই গুণাতে জড়িত আছে। চায়ের দোকানে চায় বসতে গেলে, বাহ অমুক ছেলে এরকম হয়েছে, বাহ
তারপরে কি হলো তারপর কি হলো, চা খেয়েছে আর শুনছে, চা খুব মজা লাগছে ওকে। পরের জিনিস শুনতে মজাই লাগে। চুলকানি বুঝেন আপনারা? চুলকানি, চুলকানি এই যে মানুষের যদি হাত দাদা চুলকানি হয় যে কোনো জায়গাতে, তো চুলকাতে যখন যেখানটা চুলকাবে তো ইচ্ছা হবে যে আরো ওকে ফারফারিয়া চুলকাই, হয় না? যত চুলকাবে মানে চুলকাম কিছু কইতে দিও না, চুলকাতে এমন ভাবে চুলকাতে চুলকাতে এক পর্যায়ে ওর ব্যালেন্স শেষ করে দিবে, বাগদা রক্ত ভার ভার করে পড়বে। আর রক্ত যখন পড়বে তখন তারপরে এমন জ্বলবে ওর বাপ্পা হাঁটি করে দিশা পাবে না। হয় কি হয় না এরকম? চুলকাতে মজা লাগে, কিন্তু চুলকানোর পরে যে ওর ভোল্টেজ আছে ওটা সহ্য করতে পারবে তো? জি, ঠিক তেমনি আপনি যে লোকের গীবাত করে বেড়াচ্ছেন, পরনিন্দা করে বেড়াচ্ছেন, খুব মজা লাগছে, বিচারের মাঠে থামতে পারবে তো? জি, একটাও ভালো আমল থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। তা আমি আপনি যেটা আমি সাধারণভাবে বুঝি, আমি কষ্ট করে নামাজ পড়বো, রোজা রাখবো, দান সাদকা করবো, আর আমার নাকি কি বিচারের মাঠে বরবাদ হয়ে যাবে? মাথা খারাপ, দরকার নেই লোকের গীবাত করা, পরনিন্দা করা। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি দরকার? আমি কষ্ট করে আমি নেকি উপার্জন করবো, আর ওর লেগে আমার নেকির 12টা বাজবে। তাহলে আমি আজ থেকে স্টাফ হয়ে গেলাম, লোকের গীবাত করা আমার দরকার নাই, পরনিন্দা করা দরকার নেই। তাহলে এবার প্রশ্ন আসবে যে গীবাত কাকে বলে? গীবাত কি এটা তো জানতে হবে। এতক্ষণ তো গীবাত গীবাত করছি, তো গীবাত কোনগুলোকে বলা হয়, কোন কোয়ালিটি কত আছে, আজকের আলোচনা লম্বা হয়ে যাবে 4-5 ঘন্টা। কিন্তু আমি একটা চ্যাপ্টার, আমি এই বিষয়টাকে দুটা চ্যাপ্টারে ভাগ করেছি, 2 ঘন্টা করে ভাগ করা আছে। এবার আমি যেটা বলতে চাচ্ছি যে গীবাত কাকে বলে, ডাইরেক্ট হাদিসের কাছে চলে যাই, হাদিসের পাতায় খুলি, তাহলে আমরা মিশকাত থেকে ভালো করে প্রমাণ পাবো। কি? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল গীবাহ, হে সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কাকে বলা হয় তোমাদের কি জানা আছে? সাহাবীরা বলেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলা হয়, এই ব্যাপারে আমরা কিছুই জানি না। তখন বিষ্ণু বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের এমন দোষ ত্রুটির কথাকে তুমি মানে বললে, তার অনুপস্থিতিতে তুমি তোমার ভাইয়ের এমন গোপন রোগের কথা তুমি বললে, গোপন কথা বললে, এমন কিছু কথা বললে যেই কথা তোমার ভাই যদি জানতে পারে কিংবা শুনতে পায়, আর শুনতে পেয়ে যদি কষ্ট পায়, এরই নাম হলো গীবাত। তুমি এমন জনার লোকের কথা বললে যে লোকটা চাই না যে ও আমার ব্যাপারে এই কথাটা বলুক, ও এটা পছন্দ করে না, আর যদি বলেন কষ্ট পায়, তাহলে গীবাত। তাহলে তো আমাকে উদাহরণ দিতে হবে, নাহলে আপনি বুঝবেন না ভালো করে। উদাহরণটা কি? আপনাকে এই রতুয়া ভাদুই ধরছি, এই ভাদু এলাকা, এখন এই ভাদু গ্রামে 4টা ছেলে বিদেশ গেল। বিদেশ কোথায় গেল? ধরলেন ওরা চেন্নাই গেল, কিংবা কাছে ধরছি কলকাতা গেল। 4টা ছেলে কলকাতা কাজ করতে গেছে, আপনার এলাকার ভাদু এলাকা, আপনাকে পাড়ার 4টা ছেলে কাজে গেছে। এখন কাজ যখন করতে গেছে, তো একদিন গেল, 2 দিন গেল, 10 দিন 15 দিন যেছে, তো যেতে 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 যেতে, আচ্ছা পানি রাখি, তো ভেক উঠছে খালি, কি বললাম, তো যেতে 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 একটা বাড়িতে কাজ পেয়েছে, কাজ করছে। তো কাজ করতে করতে বাড়ির পাশে একটা, বাড়ির ওই বাড়িরই পাশের বাড়ির একটা মেয়ে ছিল। এখন ওই মেয়েটা দেখতে একটু সুন্দরী ছিল, আর 4টার মধ্যে একটা ফুচকা বেশি ছিল। তো উপরে দেখছে মেয়েটা খালি হাত দিকে দেখেছে, তো মনে হয় যা কাছের এলে। এখন ওই ছেলেটার মেয়েটার সঙ্গে একটা সম্পর্ক হলো। তো হতে হতে 2-5 দিন 10 দিন গেল, তো একদিন হতে মালিক দেখে নিয়েছে যে এ 4 জনের মধ্যে এই ছেলেটা মেয়েটার সঙ্গে ইটিস পিটিস করছে। আর ইটিস পিটিস করে যখন মালিক যখন জানতে পেরেছে, আচ্ছা বলেন ওকে আদর করবে না ফাইট মারবে? হ্যাঁ, ফাইট মারবে না। ও যখন জানতে পেরেছে, তখন ওর মুখে আর নাকে আর হাতে যে 4-5টা পড়লো আর মারলো 4-5 জন মিলে, তো ওরা বাপ আর মারে করছে, আর বাপ আর জীবনে করবো না, ছেড়ে দে।
ও যখন কোচে ছেড়ে দে তখন কোচ আর থাকবো মান সম্মানের ব্যাপার, যে জায়গাতে মেরে খেনু আর ওখানে যদি কাজ করি তো ঠিকবো। ও কি করেছে, ব্যাগ ট্যাগ লিয়ে মারলো, টেনে চাপলো, একদম টেনে চেপে নিল, টেনে চাপার পরে এসে একদম বাড়ি। বাপ মা দেখছে ওরে আমার ধন রে, সব এদিক কাটা এদিক ফুলা, চোখের 12টা বাজিয়ে দিয়েছে। তখন কি হয়েছে রে ধন আমার, মা জিনিস তো যতই হোক, বেটা যদি একটু হয় তো মা আগে কথা বলবে। বলছে বেটা ধন আমার, কলজা আমার, কি হলো রে বেটা, কি 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 কাম করা, কি হলো, যে ভ্যাত ভ্যাত করিস না, কি হলো বল কি হলো। বলছে আর কহিস না গে, পড়ে গেছে নুগে, পড়ে গেছে নুগে, পড়ে গিয়ে এগুলো সব হাল খারাপ হয়ে গেছে। এখনো তো পেস্টিকের ব্যাপার, যদি কহে যে খেয়েছি এগুলা কাজ করেছি, লজ্জা লাগবে না? তো বলতে পারে না, ভয়ে বলবে না। ওই যে পড়ে গেছে কাজ করতে, যে হালাত হয়ে গেছে। এখন আর তো কেউ কেউ জানে না গোপন কাজ করেছে কোথায়, কলকাতা। আর গ্রামের ভাদু লোকের লোক তো মানুষ জানে না, তো 2 মাস 3 মাস হয়ে ছাড়া ওই 3টা মাল কিন্তু ওখানে এখনো আছে, ওই 3জন কিন্তু এখনো আসেনি। এবার যখন ও আসেনি, ওরা 3 মাস পরে এবার বাড়ি এসছে, তো বাড়ি আসার পর দেখবেন ওই মালগালা সফরে একটি হয়, হয় কি হয় না, একটি হবে তার চায়ের দোকানে আর কোন দোকানে যে একদম গল্প করবে, ওই 3 জনা আবার একটি হয়ে গেছে। বাকি আরা 2 জনা ছিল, তো ওরা 2 জনা যুক্ত হয়ে 5 জন হয়ে গেছে। তা 5 জন হয়ে আরা 2 জনা কইছে, হবে তোরা 4 জনা মিলে গেলি, তো 4 জনা মিলে গেলি তো সৈদুরের বেটা যে ফেরে এসে ফেরে এগুলা ফুলে মুলে আছে এরকম হলো। তো কেমন করে পড়েছিল, ঘোড়ার ডিম পড়েছিল, কে কইলে পড়েছিল, কইছে যে পড়ে গেছিল কাজ করতে, যে মাথা খারাপ, মিথ্যা কথা, পড়ে গেছিল, আকাম করেছে, ফাইট খেয়েছে, ও মেয়ার খেয়েছে, পাবলিক মেয়ার, ওই লেগর হয়েছে। বুঝে ছি ছি, ঠিকই নাকি? আচ্ছা বলেন তো, কাজটাও বেচারি করে দিয়েছে কোনো গোপনে, আপনার এলাকার কোনো খবর নাই, এখন 3টা ছেলে এসে খবর দিয়ে দিলে, আচ্ছা আপনি বলুন তো, যে ছেলেটা এই কাজটা করেছে শোনার পর খুশি হবে না দুঃখ পাবে? কথা বলুন, দুঃখ পাবে। আল্লাহ রাসূল বলছেন এরই নাম হলো গীবাত। কেননা সাহাবীরা প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূল, ক্বালা যিকরুক আকাক বিমা কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, যদি আমার ভাইয়ের মধ্যে স্বভাবটা পাওয়া যায়, যদি আমার ভাইয়ের এই গুণটা আমি পাই, তাহলে কি গীবাত করা হবে? বিষ্ণু বললেন ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতা, তুমি তোমার ভাইয়ের তুমি ভুল ত্রুটি পেয়েছো, কোনো কাজ তার খারাপ পেয়েছো, কিন্তু এই কাজটা যদি কম বলো তাহলে ওটা গীবাত করা হবে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি তোমার ভাইয়ের মধ্যে ওই গুণটা না থাকে, ওই স্বভাবটা যদি না পাওয়া যায়, তাহলে অপবাদ দেওয়া হবে। যদি লোকটার কাছে থাকে ওই স্বভাবটা যদি হয়ে গেছে খারাপ, অন্যায় হয়েছে, ওটা তুমি যদি বহিঃপ্রকাশ করে বেড়াও, তাহলে ওটা গীবাত হবে। আর যদি তোমার ভাইয়ের এই দ্বারা কাজটা না হয়, যদি সে কাজটা না করে থাকে, তাহলে তুমি তোমার ভাইয়ের উপরে তোহমত লাগালে, তার উপরে তুমি মিথ্যাচার করলে। তার মানে আমরা অত্র হাদিস থেকে বুঝতে পারলাম, কারো ব্যাপারে কোনো লোক যদি কোনো পাপ করে দেয়, হয়ে যায়, ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল, এটা তার স্বভাব চরিত্র নয়, এটা তার দ্বারা একটি ডিসব্যালেন্স হয়ে গেছে, তাহলে ওই কথা তুমি পাবলিকের কাছে কোনো কথাই বলার চেষ্টা করো না। যদি বলো আর তোমার ভাই যদি শুনতে পায়, কষ্ট পায়, তাহলে এরই নাম গীবাত। জি, তাহলে আপনি কোনো ভাইয়ের কোনো গোপন কথা আপনি বলার চেষ্টা করবেন না, কারণ খুবই ভয়াবহ, জটিল, মারাত্মক একটা ধরনের গুনাহ। আগেই বলেছি, যদি এই গুনার মধ্যে তুমি যদি যুক্ত থাকো, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। এবার চলেন, এটা তো গেল, আপনি তাকে ছোট করে দিলেন। আবার অনেক গীবাত আছে, কিছু কিছু গীবাত আছে মুখের কথার মাধ্যমে গীবাত হয়ে যায়, কাউকে তাচ্ছিল্য করে গীবাত হয়ে যায়। কেমন গীবাত? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم قلت للنبي صلى الله عليه وسلم, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলকে সাফিয়ার ব্যাপারে বলছেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। সাফিয়ার ব্যাপারে তিনি যেন একটা বাক্য চয়ন করে ফেললেন, কাযা ওয়া কাযা, সাফিয়া দেখতে এরকম, তানি কাসীরা, মানে এরকম ছোট, ভালো করে দেখেন হাদিসটার দিকে,
সাফিয়ার ব্যাপারে মা ঈসা বলছেন আল্লাহ রাসূল সাফিয়া হলো এইরকম দেখতে, তানি কাসিরা, সাফিয়া হলো এইরকম বেঠে মানে বাট্টু শর্ট সাইজের মেয়ে। যখনই এই কথা বলা, পিছনে বলছেন ফাকালা লাকাদ কুলতি কালিমা, হে আয়েশা তুমি এমন একটা বাক্য কথা বললে, এমন কথা তুমি বের করে দিলে, লাউ মুজিজাত বিহাল বাহারা লা মাজিজাত হ, তুমি এমন একটা কথা চয়ন পেশ করলে, এমন শব্দ তুমি মুখ দিয়ে বের করে দিয়েছো আয়েশা রে, তোমার ওই কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। জিজ্ঞাসা করিলেন নবী মা ঈসার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমারই নজরে, জিজ্ঞাসা করিলেন নবী মা ঈসার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমার নজরে, কহিলেন মা আয়েশা নবীর কাছেতে দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে, এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু ক্ষণেক বেটে দেখি, কিন্তু ক্ষণেক বেটে দেখি মোর নজরেতে, সাফিয়াকে দেখিলাম আপনার ঘরেতে, নবীজি কহেন তবে আয়েশার সনে, কি কথা বলিলে তুমি তোমার জবানে, হাই আয়েশা ছোট কথা, হাই আয়েশা ছোট কথা জবানে তোমার, কেন বা বলিলে তুমি জন্যে সাফিয়ার, একটু ক্ষণেক বেটে কথা, একটু ক্ষণেক বেটে কথা সমুদ্র পানিতে মিশাইলে বিষাক্ত হবে সন্দেহ নাই তাতে, এই জন্য বলি মা বোনেরা, এই জন্য বলি মা বোনেরা হও সাবধান, পর নারীর দোষ ত্রুটি দিবে না কখন। আয়েশা খালি সাফিয়ার সতীনের ব্যাপারে বলছে তোমার সতীন প্লিজ কেমন দেখতে, তো বলছে বাট্টু যেজি এরকম বাইঠা, যেমন এই কথা বাট্টু কহে দিয়েছে তাহলে সে বলছে সাফিয়া, এই সাফিয়ার ব্যাপারে তুমি বললে আয়েশা লাগাম মারো কিনা, তুমি বাট্টু কথা বলতে গেলে, তুমি এত বড় গুনাহ করলে, শব্দটা ছোট হতে পারে, শর্ট কথাটা ছোট হতে পারে, কিন্তু ওই তোমার কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দিই তাহলে সমস্ত সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তুমি এমন কথা বললে। কিন্তু আজকে বর্তমানে একটা লোক যদি একটু চোখটা একটু টেহারা করছে, টেহারা এদিকে তো ওকে টেহারা কয়ে ডাকছেন, কষ্ট যদি পাই গুনাহ গীবাত। একটা লোক পা ছোট আছে ন্যাংরা করছে, ন্যাংরা ভালো করে হাঁটরে, ন্যাংরা কহে ডাকলেন গুনাহ হবে। জি কারো যদি নাক বোচা করছে বচিলা খেত গায় না, চলবে না, যদি কষ্ট পায় গুনাহ হবে, কাবির বা বড় ধরনের গুনাহ, ক্ষমা হবে না যদি ও ক্ষমা না করে। আপনি কারো ব্যাপারে তাচ্ছিল্য করতে পারবেন না, কাউকে আপনি ছোট হিতপন্ন করতে পারেন না, কেউ যদি কালো হয় বলছে কালু সুইত গায় হবে না, জি সাবধান হতে হবে, এগুলো বলা যাবে না। আপডেট কটটি আছে 500 টাকা দমরা দিছে জানেন ধরতে না পারে, হ্যাঁ জি 500 টাকা কত 400 আর দুটা 50, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকা লা বারাকাল্লাহ। যাক বাপজি 500 টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ কালেকশন করব। জি একটু ধৈর্য ধরেন, একটু একটু ধৈর্য ধরেন, আর দু একটা হাদিস বলি। জি কি বললাম, যে আপনি কারো ব্যাপারে কারো শরীর নিয়ে আপনি ব্যঙ্গ করবেন না, কার চোখ ছোট, কার নোক নাক মানে মিহি, কার বোচা, কার চ্যাপটা, এগুলো আপনি মুখ দিয়ে বের করতে পারেন না, পারেন না, পারেন না। আজকে আমরা এমন ভাবে মানুষকে তাচ্ছিল্য করি, তার অঙ্গকে নিয়ে আমরা ব্যঙ্গ করি, আর ব্যঙ্গ করার পর যদি ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা আপনার বোনটা যদি কষ্ট পায় তাহলে আপনি বড় ধরনের গুনাহ করেছেন। জি কাউকে আপনি তাচ্ছিল্য করবেন না, এটা থেকে বেঁচে থাকতে হবে। কত বড় ভয়াবহ জানেন, কত বড় গুনাহ।
ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম একটা দাওয়াত পেয়েছেন, দাওয়াত। তো দাওয়াত যখন পেয়েছে তো আর 10টা লোককে দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে। তো দাওয়াত দিতে গিয়ে সবাই চলে গেছে, মানে একজন আসতে পারেনি। সবার পাতা পড়ে গেছে, থালা পড়ে গেছে, খাবার দিবে তো এমন সময় মেজবান করছে করে আর একজনকে যে দাওয়াত দিয়েছি, নিমন্ত্রণ করছে, ও ফের কই, ওই লোকটা ফের কই। তো এই বলতে বলতে বলছে ওই লোকটা কই। তখন তার মধ্যে একজনা কইছে কেমন করে আসবে, ও তো মোটা মোটা, ওই লেগা হাঁটতে পারে না, ওই লেগা লেট হয়েছে, এরকম একটা কথা বলে দিয়েছে। যেমনি এমন কথা বলা, যেমনি বলেছে মোটার লেগাও হাঁটতে পারে না, লেট করে আসছে, যেমন এই কথা বলেছে ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে থালাটাকে ছেড়ে দিয়ে ওপরে উঠে গেছেন। এমন ভাবে একটা লাফ দিয়ে উঠেছেন, লাফ দিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, আর নিজের পেটকে ধরে নিজে পেটটাকে বলছে, ওরে আমার পেট দেখ, তোর কারণে লোকের নিন্দা শুনতে হলো, লোকের অপমান গিবাদের ব্যাপারে গিবাদ শুনতে হলো। আচ্ছা তুই যদি অনাহারে না থাকতিস, তুই যদি ক্ষুধার্ত না থাকতিস, তাহলে আজকে আমি এই বাড়ির দাওয়াত কবুল করতাম না, কিন্তু তোর কারণে আজকে আমাকে লোকের গিবাদ শুনতে হলো রে, লোকের ব্যাপারে ঠাট্টা বিতু আমাকে শুনতে হলো। ইব্রাহিম বিন আদহাম আর এক মুহূর্ত দাওয়াতে থাকলেন না, ওখান থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে আপন বাড়ির দিকে যেন তিনি চলে গেলেন। তার মানে বোঝা যাচ্ছে, কেউ যদি আপনার দোকানের সামনে আপনার বাড়ির কাছে এসে কারো ব্যাপারে সমালোচনা করে, কোনো কিছু নিয়ে সমালোচনা করে, বলার চেষ্টা করে, খবরদার ওখানে 1 সেকেন্ড আপনি থাকবেন না, যেমনি বলবে মারবেন টান। মা বোনদের একটা বদ অভ্যাস আছে, এই বাড়ির মেয়ে পরের বাড়ি যা ঢুকছে যা বলছেন খালাগে বস, উমুকের বাড়ির কথা শুনবি তো বস, আর ইও খেপির মতন বলছে বল কি হয়েছে বল, ও তখন কান খাড়া করে কইছে কহা এরকম করে দিলে ছি ছি ছি, নিজেরটার দিকে তাকাও। তুমি কেন লোকের কথা শুনতে গেলে? ভালো মেয়ে ওরা, ভালো নারী হলো ওরা। কোন মেয়ে যদি আপনার বাড়িতে আসে, অমুকের খবর দিতে আসে, সোজা বলুন হট, বাড়ি থেকে বেরিয়ে যান। খবরদার, লোক কি করলো না করলো আমার শোনার দরকার নাই, বরং তুমি যদি আলোচনা করো তো ভালো, সমালোচনা করতে এখানে এসে বসিও না, বরং তুমি গুনাহ কামাবা আর আমাকে নিয়ে গুনাহ কামাবা। অত বোকা মেয়ে আমি নয়। যদি খালা ও আমার মাসে যদি আমার বাড়িতে আসো, তো তুমি ভালো কিছু কথা বলো, কল্যাণময় কিছু কথা বলো, খবরদার লোকের সমালোচনা আমার বাড়িতে চলবে না। এভাবে প্রতিবাদ করতে হবে। তাহলে একদিন ঠেকা মারবেন তো বলবেন যে আর পারল না ওর বাড়ি, আর আপনার বাড়ি চাপবে না, যে ওয়াকার পারলাম না মানে ওর বাড়ি আর চাপবো না। জি, অনেক মেয়ে খাসলত খারাপ আছে, অনেক নারী আছে, এর কথা ওয়াকে লাগে, ওর কথা ওয়াকে লাগে, তো ওর 12টা সংসারে 12টা বাজিয়ে দেবে। জি, আর নিজের বেলা খবর নাই, নিজের সংসারে ঠিক মতন মানে হাল মানে ঠিক নেই, আর লোকের সংসার ঝুড়ে বেড়াচ্ছে কে কি করছে। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর ছোট্ট করে আর একটা হাদিস বলছি, হাদিসটা ভালো করে শুনবেন, মন দিয়ে শোনা লাগবে। জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকালা বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইওয়াত্তাবান। বুখারীর হাদিস পড়ছি, ওয়ামা ইওয়াত্তাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ভালো করে হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল বলছেন যে আমি দুটা কবরে, বিকবরাইনি ফাকালা, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছি, দুইটা কবর আছে, তো দুইটা কবরের আমি পাশ দিয়ে চলে যাচ্ছি, তো ইন্নাহুমা লা ইওয়াদ্দাবান, তো দুইটা কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। ওয়ামা ইওয়াদ্দাবানি, কিন্তু ওয়ামা ইওয়াদ্দাবানি ফি কাবীরিন, বড় কোনো গুনার লেগে লয়, বড় কোনো যে পাপ করেছে তার লেগে লয়, দুইটা গুনাহ করেছে, আর ওই দুইটা গুনাহ করার লেগে কবরে খুব শাস্তি হচ্ছে। তো দুইটা কবরে দুই রকম আযাব, একটা কবরে একটা পাপের লেগে আযাব, দ্বিতীয় কবরে অন্য পাপের জন্য আযাব। তাহলে আরেকটা প্রথম কবরে যে আযাবটা হচ্ছে কি কারণে, ফাকানা কাবি আম্মাহাদুল ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। প্রথম নম্বর যে কবরে আযাব হচ্ছে, এটা কবরে আযাব এই জন্য হচ্ছে যে লোকটা পেশাব করার সময় নিজেকে কন্ট্রোল করতো না,
পেশাব করার সময় নিজেকে কন্ট্রোল করতো না, নিজেকে খেয়াল রাখতো না যে পেশাব কিভাবে করতে হবে। এক কথায় পেশাব করার সময় তার ছুটে যেত কিংবা নাপাক হয়ে যেত। এই জন্য কবর তাকে শাস্তি দিছে। এক নম্বর শাস্তি কবরে হচ্ছে কিসের কারণে? যে লোকটা যখন পেশাব করতো তো পেশাব করার সময় সে নিজে কন্ট্রোল করতো না, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। তার মানে কবর এত ভয়ঙ্কর জায়গা। সামান্য মানুষ পেশাব করার সময় যদি আপনি তরিকা অনুযায়ী পেশাব না করে, রুলস অনুযায়ী যদি আপনি পেশাব না করেন, তাহলে আপনার কবরে শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আযাব হচ্ছে কিসের লেগে? বলছে পেশাব কন্ট্রোল করতো না, কিভাবে করতে হয় ঠিক মতন খেয়াল রাখতো না, ওই জন্য কবরে শাস্তি হচ্ছে। আপনি দেখুন, এটাকে ছোট মনে করিয়েন না, পেশাব করাটাকে ছোট মনে করিয়েন না। আপনি মুসলিম, আপনাকে জানতে হবে আল্লাহ রাসূল আপনাকে পেশাবের তরিকা শিখিয়েছেন, কিভাবে আপনি পেশাব করবেন আল্লাহ রাসূল আপনাকে বলে দিয়েছেন। জি, কিন্তু আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে পেশাবের তরিকা, বসার নিয়ম কিভাবে করতে হবে, কোন দিকে করতে হবে না, কি মানে কেমন করে করবে তুমি, তো যখন সাহাবীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, শিখাচ্ছেন, তো আল্লাহ রাসূল যখন শিখাচ্ছেন তো আবু জেহেল আবু লাহাবরা হেসে মরেছে। মানে এমন হাসছে, কইছে ছি 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 কহা তোরে কেমন, তোকে ইসলাম কেমন ধর্ম বলে আল্লাহ রাসূল বলে পায়খানা করাখানটাও বলে শিখাবে, পেশাব করাখানটা ঠাট্টা করছে। কিন্তু ওখানে কল্যাণ আছে। আল্লাহ রাসূল যেটা শিখিয়েছেন ওখানে কল্যাণ আছে। পেশাব করা শিখিয়েছে এই কারণে যাতে আপনি লোকের কাছে অপমানিত না হন, লাঞ্ছিত না হন। অনেক মানুষ আছে পেশাব করতে করতে ওকে মানে তাড়ন খেতে হয়েছে। তাহলে বলছি আপনাকে একটা দলিল দিছি, বাড়ির দলিল, কোরআনের দলিল না, হাদিসের দলিল না, বাড়ির দলিল। আমাদের বাড়িটা আছে জাতীয় সড়ক 12 নম্বর সড়ক, যেটা আপনার আগে ছিল 34 সড়ক, তাই তো? 34 নম্বর সড়ক, ওটা হয়েছে এখন 12। তো ন্যাশনালের ধারে আমাদের বাড়ি, আর কিছুটা সরকারির আছে, তো লম্বা করে রাস্তা আছে। এবার রাস্তা যখন আছে, একটা হিন্দু লোক, ভালো করে বুঝবেন, পেশাব না করার জন্য কারণে মানুষ অপমান। একটা হিন্দু লোক ও কুণ্ঠে পেশাব করবে, ও ঢুঁড়া পায় না, ওখানে করবে ও ঢুঁড়া পায় না। তো ঢুঁড়ে যখন পাই না তখন ও ভাবছে যে কুণ্ঠে পেশাব করবো, তো এই যে এখানটা চিকনা আছে তো এইখানে পেশাব করে দি। আর হিন্দুরা বসে করে না দাঁড়িয়ে করে? দাঁড়িয়ে করে। আর যারা ভালো সাধু ওরা কিন্তু বসে করে, আমি দেখেছি আমাদের এলাকার কিছু হিন্দু আছে, ওনারা বসে করে, আবার পানিও লেগে, পানিও খরচ করে। তো ওই লোকটা বাইকটাকে খাড়ো করে দিয়ে এঁকেছে বাড়িখানটা বাম্পার চিকনে পেয়ে ভালোই পেয়েছি, জায়গা সুন্দর, তো এখানে পেশাব করে দিই। তো খ্যাপাকে হুঁশ করা দরকার যে এখানে না করে কোন একটা গাছের আড়ালে পেশাব করি, তো না, পেশাব তো করবে না। তখন কি করছে, ও চেন খুলে সবে মাত্র খালি পেশাব করা শুরু করেছে। আর আমাদের সামনে জায়গা ফাঁকা আছে অনেকটা, তো ওখানে আমার বোনেরা আছে, মায়েরা আর অনেকজন বসা আছে, তো বসা আছে, তখন কইছে ছি ছি নির্লজ্জ বেহায়া লোকটা, দেখ সামনাসামনি পেশাব করছে, সামনাসামনি, ওইদিকে কত ফাঁকা পড়ে আছে। তো আমার এক চাচা, এবার চাচা বুঝতে আপনার জান বাছা, চাচা তখন দেখে নিয়েছে। আর চাচা আমার খুব টাকি মানুষ, খুবই টাকি, এক ওয়ান্নে দেখতে পারবে না, মেরে দেবে একবার, মেরে দেবে, এরকম ব্যাপার। তা আমার চাচা যখন দেখছে যে সালা আগা দিকে বেটি ছেলে বসে আছে, আর তুই আগার ফের চেন খুলে আগা দিকে ছাড়ছিস, মানে তো খুব অন্যায় কাজ। তো পেশাব মানুষ করলে কি আর 5 সেকেন্ড 10 সেকেন্ডের ব্যাপার আছে, লাগবে সময়। এবার চাচা যখন দেখে নিয়েছে, ওখানে এখন বড় মোগর ছিল, এরকম বাঁশ, এরকম বাঁশ, আর বাঁশ খানটা লিয়ে কইছে মেরে দেবো শালাকে, আর দৌড় মারতে লেগেছে। ই তো দেখছে যে হার পেশাব তো শেষ হচ্ছে না, আর শেষ যদি না হয় তা তার আগে হার মাথায় পড়িবে, আর মাথায় যদি পড়ে তো আমি গেনু। তখন উই কইছে শালা তুই খারাপ, তোর পেশাব করার জায়গা পাইছ না, মানে মুখ যত খারাপ ছিল আমার চাচা চালিয়ে গেছে। দৌড় মারতে মারতে উ কইছে যে আর কোন নাবে, ওয়ার দেখান করে একদম পাটাম করে চেনে মেরে একদম বাইকটা আমরা স্টার্ট মেরেছে উ। তো উ আগে 1-2 কিলোমিটার আগে মেরেছে টান, তার আগে জান বাজে, না মেরে দেবো আমাকে, উপায় নেই। কইছে আগে তো বাঁচি। তো উ যে তারণটা খেলে, তো তারণ খাওয়ার কারণ কি? ও যদি নিয়ম জানতো তাহলে কেউ তারণটা খেতে হতো ওকে? জি, কোনখানে করতে হয়, কোন আড়ালে করতে হয়, তো ও তারণ খেতে হতো না। বেচারি কি যে করেছে আল্লাহই ভালো জানে। তো এই হয়ে গেছে অবস্থা। তো ইসলাম
আপনাকে পেশাব করার তরিকা নিয়ম বলে দিয়েছে যাতে আপনি সুন্দর করে করেন। জি, পেশাব করবেন আর দিয়ে করবেন। আল্লাহ রাসূল পেশাব পায়খানা করার জন্য এমন ভাবে চলে যেতেন, দূরে চলে যেতেন, অনেকে বুঝতে পারতো না কোন দিকে গেল রে। জি, আর আজকে আমাদের পেশাব রাস্তার ধারি করে দিচ্ছি, কে হাঁটছে না হাঁটছে। ছেলে মেয়ে দাঁড়িয়ে, ছেলেরা এখন দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, ওয়াকে গল্প করছে, ওয়াকে গল্প করছে, কত দূরে নেবে আর তুই কত দূরে নেবে, দুই না মিলে গল্প করছে, খাড়ে খাড়ে পেশাব করছে। এগুলা কোন ইসলামের নিয়ম হলো? লজ্জাবোধ বলে কিছু নাই। জি, খবরদার, পেশাব করতে শিখুন, পেশাব করতে শিখুন, খালি পেশাব করে দিলে হয় না। পেশাব করার নিয়ম জানতে হবে। শুকনো জায়গা না, কোটা নরম জায়গা, ছিটা পড়ে যাবে কাপড়ে, এদিকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। পশ্চিমমুখী হয়ে পেশাব করবেন না, কোন দিকে পশ্চিম আছে আর আপনি সোজা ছেড়ে দিচ্ছেন, জি না, আপনাকে দিক নির্ণয় করে পেশাব করতে হবে। এগুলো অনেক দলিল আছে, তো আমি ওগুলো বলছি না। তাহলে কবরে যে শাস্তি হচ্ছে, প্রথম শাস্তিটা এই কারণে হচ্ছে যে লোকটা পেশাব করতো ঠিকই, কিন্তু পেশাব করার সময় নিজেকে কন্ট্রোল করতো না, হয়তো তার ছিটা চলে যেত কাপড়ে। এই জন্য বিশ্বনবী বললেন প্রথম নম্বরে কবরের শাস্তি হওয়ার কারণ হলো ওই লোকটা ঠিক মতন পেশাব করার সময় নিজেকে সে কন্ট্রোল করে রাখতে পারতো না। এক কথায় সে হয়তো নাপাক হয়ে যেত, কাপড়ে ছিটা যেন লেগে যেত। এই জন্য সে তার কবরের আযাব হচ্ছে ফাকানা লা ইস্তাতিরু মিনাল বল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামসি বিন নামিমা। দুই নম্বরে কবরে শাস্তি হচ্ছে ওই লোকটা, যেই লোকটা দুনিয়াতে চুগলখড়ি করে বেড়াতো, এর কথা ওকে লাগাতো, ওর কথা ওকে লাগাতো, লাগিয়ে দুবাইয়ের দ্বন্দ্ব সে লাগিয়ে দিত, দুটা একটা সংসারকে 6খানা 8 টুকরা করে দিত। এই ধরনের লোক এই চুগলখড়ি করার কারণে ওই লোকটার কবরে শাস্তি হচ্ছে। জি, খবরদার, মা বোন, ভাই, বন্ধু, বাবজি, গিবাদে জর্জরিত হবেন না, গিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। আজকে আমরা মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম ওলামা পর্যন্ত এই পাপের লিস্টে আমরা অনেকে চলে গেছি। জি, কারো সমালোচনা নয়, আলোচনা করুন, পরামর্শ দিন, বুঝান, গোপনে ডাকুন, অন্যায় করেছিস ভাই আর করিস না। জি, তাহলে দেখবেন, কারণ কোন মানুষ কখন ভালো হয়ে যায় বলার কিছু নাই। লোক কাটতে লেগেছেন, অনেক কমে গেছেন, 12টার কাটা ঘড়ি ঢুকতে লেগেছে। তো আমি আপনাকে বলছি, এটা মসজিদের জালসা, হ্যান্ডবিলটা এখানে একটাও নেই। মসজিদের জালসা হ্যান্ডবিল আছে নেই? ওই কি বললাম যে এটা মসজিদের জালসা, অতএব মসজিদের যখন জালসা, তো আপনারা মাহরুম হবেন না। আমি একজন মুসাফির মানুষ, তো মুসাফিরের জন্য, আমি যেহেতু মুসাফির মানুষ, এই জন্য আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনারা অবগত আছেন, মা বোন, আপনারা জানেন এটা মসজিদের জন্য জালসা, আর মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে উত্তম পবিত্র জায়গা, পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। অতএব আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, শুধু তাই নাই, মসজিদে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর মেহমান হয়ে থাকবেন। আপনার বাড়িতে যদি আপনি কারো বাড়িতে মেহমান যান, তাহলে মেজবান আপনার জন্য এমন খাতির করে, খাওয়ায় দাওয়ায়, জি কেন, আপনি মেহমান। তো এটা তো দুনিয়ার মেহমান, আপনি দুনিয়া লোকের কাছে, কিন্তু মসজিদে যখন আপনি চলে যাবেন, তো মসজিদে যতক্ষণ আপনি থাকবেন, যদি বসেও থাকেন, তবু আপনি আল্লাহর মেহমান, আল্লাহর বড় একজন মেহমান। অতএব তাহলে যদি আল্লাহর মেহমান মসজিদে থেকে হয়, তাহলে মসজিদটার দাম কত, মসজিদ কত বড় মহামূল্যবান একটি জায়গা, যেখানে ইবাদত ছাড়া আদার্স আর কিছু হয় না। ভাই, সেই মসজিদের উন্নতি কল্পে আপনারা আজকে আয়োজন দিয়েছেন, বিধায় অনেকে মা বোন উঠছেন যাচ্ছেন। আমি বলবো অন্তত আমাকে আর 10-15 মিনিট সময় দেন। জি, শেষ দুয়াটা অন্তত নিয়ে যাবেন। অনেক আমরা মানুষ আছি শেষ দুয়া লি না, শেষ দুয়া লি তার আগে পালিয়ে যাই। আর আধা ঘন্টা 15-20 মিনিটের জন্য আমরা কি করি, মানে মূল মাকসাদ নিয়তটাকে আমরা পয়মাল করে দিই, বরবাদ করে দিই। শেষ দুয়াটা করে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনার কাছে টাকা না থাকে, পয়সা না থাকে, আপনি দিয়েন না, তবে আপনি বসবেন, তবু আপনাকে দেখে যদি 2টা লোক সলেস থাকে যে ও বসে তো আমিও বসি, তাহলে আপনিও নেকির ভাগিদার হয়ে গেলেন। জি, অতএব আপনি কাটবেন, আপনাকে দেখে কেটে গেল, তাহলে তো সব বরবাদ হয়ে গেল। বিধায় আপনারা উঠিয়েন না। সব কটা মুরব্বী মানুষ আছেন,
যা দেখছি সবটি মুরব্বী মানুষ আছেন সামনে। তো আমার বাপজিদেরকে বলবো অন্তত আমাকে আর কিছুক্ষণ সময় দেন। আপনারা যারা মসজিদের দায়িত্বশীল আছেন, আমি আর কথা না বাড়িয়ে আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে কিছু চাইবো। অনেক মানুষ আছে যে শেষ বক্তাকে কিছু দিব, জি দেওয়ার ইচ্ছা থাকে, অনেক মানুষ দেয়, অনেক মা বোন আছেন দেওয়ার জন্য বসে আছেন। বেনামি বেনামিতে একজন দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। ভাই আমি একটা লোক হয়তো দান, আমার জামিরুল ভাই কেমন করলেন জানি না, কত কিরকম দান হয়েছে আমি দেখতেও পাইনি। তো কেমন করে চাহাবো আর কি করে বুঝবো, কেউ কোনো কমিটি আমার সঙ্গে আলোচনাও করেনি কোনো বিষয়ে মসজিদের ব্যাপারে। জি, তো আমি যেটা বলতে চাইছি, একটা লোক যদি 10,000 আবদার করি পাবো কিনা? পাবো সভাপতি সাহেব? আবদার করলে 10,000 পাবো না? খালি হ্যাঁ কোহা হবে? হ্যাঁ, নাকি মানে পরিস্থিতি বুঝতে হবে না? আমার সঙ্গে কেউ আলোচনা করেনি এই বিষয়ে, তো না আমিও একদম বেতালে পড়ে গেছি। তা আমি মানে গতকালকে ছিলাম দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর থেকে 5-6 কিলোমিটার ভেতরে। তো পরিবেশ খুব ছোট, আর মেয়েরা গাদাগাদ ভর্তি হয়ে আছে। ওরা কোত্থেকে যে আমাকে ইউটিউবে দেখে, মাশাআল্লাহ। এটা কি একজনই দিলে নাকি? নাম বললে না? হ্যাঁ, দুজন দিয়েছে, দুজন মিলে দিয়েছে। কতটি যে আছে কহবো না, না কেমন কি যাক দিয়েছে, গোপনে দান দিয়েছে। মনে হয় কতটি হবে, 2,000 হবে না? হ্যাঁ, জি। তো দিয়েছেন। তো এটা মেয়ে মহল থেকে দিয়েছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে একটা অধিকারী ছিল নাকি? আর যা হতে পারে। তো 2,000 না 2100, সেই তো মনে হয় 2,000ই হবে। তো 2,000 টাকা আমাদের আমার মায়েদের কাছ থেকে এসেছে, নাম বলেনি। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দাও। যে উদ্দেশ্যে দিয়ে আল্লাহ তুমি সৎ উদ্দেশ্য পূরণ করো, রোজগারে বরকত দাও আল্লাহ, তুমি হাতে এজাজ দাও আল্লাহ, তার পরিবারকে শান্তিতে রাখিও আল্লাহ, অভাবকে দূর করে দাও। রব্বানা তাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আরেকজন বাপজি দিয়েছেন 200 টাকা। হাজি এই বাজারটা তো পরে করতো, হ্যাঁ বড় বাজারের দরকার ছিল আগে। জি, 10,000 টাকা একটা নিতাম। একজন, বেশি লয়, একজন 10,000 টাকা দিবেন, মসজিদের জন্য নিব। জি, আমি বিভিন্ন জায়গায় এই হাদিসটা বলি, অনেক বেশিরভাগ জায়গাতেই বলি। হাদিসটা খুব ইন্টারেস্ট লাগে বলে বলি, মানে এত অনুতপ্ত হতে হবে আপনাকে হাদিসটা শুনে যে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় কথা। জি, তাহলে জীবনে কার জন্য এত পরিশ্রম, এত খাটা, সব তো ব্যর্থ। জি, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে ও আমার সাহাবীরা, তোমরা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন, তা আপনারা কি উত্তর দিবেন গো ভাই?